কোথাও আছে নাই, ছিল ছিল না, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা সবাই দেয়ার ব্যবহার করব। যেমন দেখেন, আমরা এই ব্যবহারগুলা বাংলা থেকে ইংলিশে একটু ট্রান্সলেট করব। আমরা বাঙালি, আমাদেরকে প্রচুর পরিমাণে জিটিএম মেথডে ইংলিশ শিখতে হবে। গ্রামার ট্রান্সলেশন মেথড। কি বলেছি? গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করা শিখতে হবে। যেমন দেখেন, এখানে অনেকগুলো বাংলা বাক্য দেখা আছে। এটা লম্বা একটা শীট, প্রায় 1 মাস ধরে এই ক্লাসটা করলেও কিন্তু শেষ হবে না। এবং প্রত্যেকদিন আমরা এখান থেকে মজা করে শিখব, আনন্দ করে শিখব, এবং ইম্পর্ট্যান্ট কোনো কিছু শিখব। হুম। যেগুলো শিখে আমাদের কোনো কাজ নাই, সেগুলো কিন্তু আমরা শিখব না। জাস্ট ওয়েট। কি বলছে এখানে? দেখেন, এখানে কি বলছে তাহলে? বলছে, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? ডু ইউ নো মি। ক বলছে খ এর কাছে, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। খ বলছে, হ্যাঁ আমি তোমাকে চিনি। ইয়েস আই নো ইউ। কত সহজভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারছেন, এটা কখনো ভেবে দেখেছেন? এত সহজ করে কোনো কোথাও কি এভাবে পাবেন? হুম। কোনো সহজ করে দেখেন, খুব সহজভাবে বলছে, বাংলা দেওয়া আছে, এটা আপনি নিজে নিজে সেলফ প্র্যাকটিস করবেন। যখন না পারবেন, এই বাক্যগুলো ঠিক একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এই যে দেখেন, বাংলা থেকে ইংরেজি এখানে দেওয়া আছে। বলছে, তুমি কি আমাকে চেনো? তাহলে এটার ইংলিশ কি হবে? হ্যাঁ, এখানে কি বলছে? তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। বি বলছে, হ্যাঁ আমি তোমাকে চিনি। ইয়েস আই নো ইউ। এই জায়গাটায়, এই জায়গাটায় আপনারা আগে আসবেন না। কি করতে হবে? আপনাকে প্রথমে উপরে যা দেখালাম, বাংলা থেকে নিজেকে ইংলিশ করার চেষ্টা করতে হবে। যদি পারেন ভালো, না পারলে আরো ভালো। কেন? নিচের দিকে এখানে আনসার স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখবেন। ফ্লুয়েন্সি কিন্তু একদিনে আসবে না, আপনাকে এর পিছনে সময় দিতে হবে। একজন গাইডের অধীনে থেকে সেই কথাগুলো, নিয়মগুলো মেনে চলতে হবে। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। হ্যাঁ আমি তোমাকে চিনি। ইয়েস আই নো ইউ। এখন তুমি কি করছো? আমাকে অনেকে ফোন করে বলে, স্যার হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও। ইংলিশে বলবেন। আমাকে যদি কেউ কখনো ফোন দেন, তাহলে ইংলিশে বলবেন। আমি এটাতে কোনো মাইন্ড করব না, আমি আরো খুশি হব। কারণ যেহেতু আপনারা সবাই ইংরেজি শিখতেছেন, অল্প অল্প করে টিচারের সঙ্গে, বাবা মার সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অল্প অল্প করে ইংলিশ বলবেন। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এ বলছে বি এর কাছে। বি বলছে, আমি ইংরেজি প্র্যাকটিস করছি। আই এম প্র্যাকটিসিং ইংলিশ। আমি ইংরেজি প্র্যাকটিস করছি। বলেন তো, আমি ইংরেজি প্র্যাকটিস করছিলাম, এটার ইংলিশ কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ। আচ্ছা, এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন তো। আমি ইংরেজি অনুশীলন করতে থাকবো। আই উইল বি প্র্যাকটিসিং ইংলিশ। আমি ভাত খেতে থাকবো। আই উইল বি, আই উইল বি ইটিং রাইস। আমি স্কুলে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল। আমি মোবাইলে কথা বলতে থাকবো। আই উইল বি টকিং মোবাইল ফোন। আমি আমি বিশ্ববিদ্যালয়ে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল। তাহলে আমাকে বলুন তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি দেখে চিনবেন? চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে? যেতে থাকবো, হ্যাঁ তে থাকবো, তে থাকবো, তে থাকবেন। হ্যাঁ, না ওইটা বলা যাবে না প্লিজ, বাংলায় বলতে হবে। বাংলায় ক্রিয়ার শেষে বেবি বনা, এখানে তে থাকবো, তে থাকবেন, এগুলা থাকে। আমি বিশ্ববিদ্যালয়ে যেতে থাকবো। রহিমা ভাত খেতে থাকবে। করিম মাছ ধরতে থাকবে। সুমন একটি গল্প বলতে থাকবে। আর ইংলিশে হবে শ্যাল বি বা উইল বি। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। যারা ক্লাসে জয়েন করেছেন, কোনো সমস্যা না থাকলে একটা কথা বললাম, হ্যাঁ বলুন, অনেক কথা বলুন। আমি আমি খাইনি কি আই ডিডন্ট দিতে হবে না স্যার? ধন্যবাদ। হুম। এখানে আছে। এখানে এই ধরনের সমস্যা সবারই হয়, কেউ বলে কেউ বলে না। তো স্কিপ করে চলে যাবেন না, হ্যাঁ। আর যারা জয়েন করেছেন, ক্লাস করবেন প্লিজ। প্রত্যেকদিন ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। এখন দেখেন 77 রয়েছেন, একটু পরে 67, 47-এ চলে আসে। সুন্দর প্রশ্ন করেছেন যে আমি খাইনি। এই ধরনের বাক্যকে আপনি 2-3 ভাবে করতে পারবেন। যেমন যদি বলা হয় আমি ভাত খাইনি, এইটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করি, আই হ্যাভেন্ট ইটেন রাইস।
আই হ্যাভ নট ইটেন রাইস, সবাই আমার সঙ্গে বলুন, আই হ্যাভ নট ইটেন রাইস। দেখেন আমি বারবার প্রতিদিন একটা কথা বলি, আমার ক্লাস যারা করে আমার সঙ্গে কথা বলা প্র্যাকটিস করবেন, আমার কথা শুনবেন, আমার কথা আমার সাথে বলবেন, আপনি বলা শিখে যাবেন। আপনার কোনো বই শীট পত্র কিছু লাগবে না। তো সবাই বলেন, আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। শর্ট ফর্মে বলা হয় আই হ্যাভেন্ট ইটেন রাইস। আই হ্যাভেন্ট গন টু স্কুল। আই হ্যাভেন্ট বাই দ্য মোবাইল, বট দ্য মোবাইল। তাহলে এই ধরনের যে বাক্য আমি ভাত খাইনি, এটাকে আপনি পাস্ট ইনডেফিনিটেরও নেগেটিভ হিসাবে করতে পারেন, যদি মাত্র শুধু সিঙ্গেল একটা বাক্য দেওয়া থাকে। কিন্তু এর আগে পরে যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে আপনারা মনে করেন সেক্ষেত্রে সেই সিকুয়েন্স, সেই ধারা অনুসারে করতে হবে। হুম। তো এখানে যদি সিঙ্গেল একটা বাক্য থাকে আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস। আর যদি পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ধরে করি, আই ডিড নট, আই ডিড নট ইট রাইস। আবার যদি পাস্ট পারফেক্টের নেগেটিভ করি, আই হ্যাডেন্ট ইটেন রাইস। হ্যাজ, হ্যাভ, হ্যাড, অর্থাৎ ভার্বের ভি3 হয় এই তিনটা থাকলে। কারো কোনো সমস্যা আছে? শাহরিন আপা প্রশ্ন করেছিলেন, উত্তর পেয়েছেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। বললেন কি শুধু যদি বেশি থাকবে, এই যে আমি এখনো খাইনি এটা থাকবে? না, এখনো খাইনি বাংলা বাক্যে কোথাও এখনো থাকলে সেখানে ইয়েট আসে। আমি এখনো খাইনি, আই হ্যাভেন্ট বা আই ইয়েট ইটেন রাইস, ইয়েটের ভিতরে আবার একটি নট থেকে যায়। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো। জুয়েল রানা স্যার, জুয়েল রানা, আমি বলতে চাচ্ছি এই সেন্টেন্সটা উনি আপনাকে কোশ্চেন করছে, হুম। আমি খাইনি। হুম। আপনি তো 3 ভাবে এটাকে সলভ করেছেন, বাট হ্যাঁ। কোনটা মানে একেবারে পারফেক্ট হবে সবসময় বলা যাবে, বা যেটা আধুনিক ইংলিশের সাথে যায়, বা বা কোনটা বলা একেবারে পারফেক্ট, সেটা ধন্যবাদ, সেটা জুয়েল জানতে ভাইয়াকে চাই। অনেক ধন্যবাদ। এখন এখানে আমার কথার ভিতরে উত্তর দিয়ে দিয়েছি, আপনি হয়তো ভালো করে খেয়াল করেননি। শুধুমাত্র সিঙ্গেল একটা বাক্য আপনার সঙ্গে দিলাম, সামনে দিলাম, আমি ভাত খাইনি। এটাকে আপনি তিনটা নিয়মে যে কোনো একটা নিয়মে করতে পারবেন। তবে এই বাক্যের আগে বা পরে যদি কোনো বাক্য থাকে, সেই বাক্যের ধারাবাহিকতা অনুসারে আপনাকে করতে হবে। মনে করেন আমি পরপর পাস্ট ইনডেফিনিটের বাক্য লিখতেছি, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম। হ্যাঁ, এইটা বলতে বলতে হঠাৎ করে একটা নেগেটিভ বাক্য দিলাম, যে সে গতকাল বাড়ি আসেনি। সে একটা নতুন মোবাইল কিনেছিল, কিন্তু সেটা দেখানোর জন্য সে বাড়ি আসেনি। এই যে মোবাইল কিনেছিল এবং আসেনি, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। কিন্তু শুধুমাত্র একটি মাত্র বাক্য, এর আশেপাশে কোনো বাক্য নাই, সেক্ষেত্রে আপনি তিনটা নিয়মের যে কোনো একটা নিয়ম করতে পারবেন। যেমন আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আই ডিড নট ইট রাইস, আই হ্যাডেন্ট ইটেন রাইস। পাস্ট পারফেক্টেও বলে দিলাম। তো এর আগে পরে আপনাকে কোনো বাক্য থাকলে সেভাবে কিন্তু করতে হবে। যাই হোক, কারো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন, এই যে এই বাটনটাতে প্রেস করে রাখেন, এখানে রেইজ হ্যান্ড প্রেস রয়েছে। আমি আপনাদের প্রশ্ন নিব, এই যে দেখেন রেইজ হ্যান্ড প্রেস নিচের দিকে। তো এখানে আমি দেখেন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করাচ্ছিলাম। আপনাদেরকে কিন্তু অনেকভাবে আমি প্র্যাকটিস করাই, সবগুলো আপনারা ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন প্লিজ। যারা এখানে ক্লাস করছেন দীর্ঘ 1-1.5 বছর যাবত অনেক রয়েছেন, এই যে 04, 03, 01, 02, এই ব্যাচগুলোতে কিন্তু আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন করে ক্লাস নেই। তো এরপরেও কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। তো দেখেন কি বলছে, আমি এখন ইংরেজি প্র্যাকটিস করছি, আই এম প্র্যাকটিসিং ইংলিশ। এখানে যদি নাও দেওয়া থাকতো কি হতো, আমি এখন ইংরেজি প্র্যাকটিস করছি। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ, হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ। এখানে হ্যাড অর্থ হচ্ছে খাওয়া, হ্যাভ মানে খাওয়া বা গ্রহণ করা, সেখান থেকে কিন্তু এটা এসেছে, হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ। অর্থাৎ হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, অথবা হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ। হ্যাভ ভার্বের ভি3 হচ্ছে হ্যাড। হ্যাভ মানে আছে না, এখানে হ্যাড মানে, হ্যাভ মানে খাওয়া বা গ্রহণ করা, সেই সূত্রে এখানে হ্যাভের ভি3 হ্যাড হয়েছে। না আমি এখনো খাইনি, নো আই হ্যাভেন্ট ইটেন, নো আই হ্যাভেন্ট ইটেন। সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং। সবাই একটু লক্ষ্য করবেন, সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, সে সকাল থেকে অপেক্ষা করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। গতকাল তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল, হোয়াট ওয়াজ হি ডুইং হোয়েন ইউ কল্ড হিম। সে তখন ঘুমাচ্ছিল। এটা কোন টেন্স? দেখেন অনেকের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্যার এগুলা পারি, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি এগুলা দিয়ে বাক্য বলতে যান, আমি একটু পরে আপনাদের সামনে একটা প্যাসেজ তুলে ধরবো,
বাংলা প্যাসেজ বাংলা দেওয়া থাকবে, সেগুলা বলবো, সহজ প্যাসেজ, কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না জানেন? এই সহজ বাক্যগুলাই কিন্তু আমরা এলোমেলো করে ফেলি, এখানে আমাদেরকে গোলমাল হয়ে যায়। কি বলছে? সে তখন ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং দেন। কি হলো? হি ওয়াজ স্লিপিং দেন, সে তখন ঘুমাচ্ছিল। পুলিশ আসার আগে চোরটি কি করছিল? যাই হোক, এখানে আপনারা এইভাবে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে 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 যখন নিচের দিকে যাবেন, তখন দেখেন এই যে বাবা আসার আগে মা কি করছিলেন? মা রান্না করছিলেন। এগুলা বাম পাশে বাংলা বাক্য, ডান পাশে তার উত্তর। বাম পাশে বাংলা বাক্য, ডান পাশে তার উত্তর। কিন্তু আপনি আবারও সেলফ প্র্যাকটিসের জন্য এখানে দেখেন 2030 সালের মধ্যে তুমি কি করবে। এই বাক্যটা ইংরেজি না দেখে বলুন তো, অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। এখানে 30 সালের মধ্যে, এটার ইংলিশ হবে বাই 2030। হোয়াট উইল ইউ হ্যাভ ডান। 2030 সালের, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। আমি একটা মোবাইল কিনিয়া থাকবো। কি হলো? সরি, আমি একটা মোবাইল কিনিয়া থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন 12টা টেন্সের ভিতরে আমি বলে থাকি 8 প্রকার টেন্স খুব ভালো করে শেখেন। ল্যাঙ্গুয়েজটা দেখবেন, যারা বিসিএস ক্যাডার হয় বা পৃথিবীর যে কোনো জিনিস আপনি একটা পরিকল্পনা মাফিক করবেন, পরিকল্পিত পরিশ্রম কখনো বিফল হয় না। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা সাজাতে সাজাতে সিলেবাসটা একেবারে ছোট করে ফেলেছি। যারা স্পোকেন ইংলিশে দুর্বল, আমি কেন বলি 2 থেকে 3 মাসের ভিতরে কথা বলা শেখাই দিব? কারণ হচ্ছে এইখানে আপনি 12 প্রকার টেন্স আপনার জানার দরকার নেই যদি আপনি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান। কেননা 12 প্রকার জানতে গেলে অবশ্যই এগুলো শিখবেন, জানবেন, কিন্তু বেশি 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 প্র্যাকটিস করবেন মাত্র 8 প্রকার টেন্স। যাই হোক, সেগুলো আমি প্রত্যেকদিন বলে থাকি। তো এখানে বলছে 2030 সালের মধ্যে তুমি কি করবে। হোয়াট উইল হোয়াট উইল ইউ হ্যাভ ডান বাই 2030। আমি আমার নিজের ব্যবসা শুরু করব। আই উইল হ্যাভ, শুরু করে ফেলবো বা করিয়া থাকবো। আই উইল হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস। কি হবে? তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আবার আমরা নিচে চলে আসলাম সেলফ প্র্যাকটিসের জন্য। তোমার বাবা কি করেন, এটার ইংলিশ কি হবে কে বলতে পারবেন? তোমার বাবা কি করেন, এটা 2-3 ভাবে বলা যায়। তোমার বাবা কি করেন? What your father থ্যাংক ইউ। হোয়াট ডাজ ইউর ফাদার? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, সঠিক উত্তরটা হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। অথবা এভাবে বলা যায় হোয়াট ইজ ইউর ফাদার। এটা শুনেছেন কখনো? হোয়াট ইজ ইউর ফাদার, এটাও কিন্তু একটা কারেক্ট। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ইজ ইউর ফাদার। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে তোমার বাবা কি করেন। তিনি একজন ব্যাংকার, হি ইজ এ ব্যাংকার। দেখেন কত সহজে, বললাম না যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে আপনাদের জন্য যত সহজ সিস্টেম আছে সব আমরা আবিষ্কার করি। তাহলে এটা কত ভালো। আপনি কিন্তু এখানে কোনো ইংরেজি বাক্য পাচ্ছেন না। অর্থাৎ আপনাকে কিন্তু এখানে কি করতে হবে? আপনাকে এখানে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি না পারবেন, এই নিচে স্ক্রল করে চলে যাবেন, আপনার জন্য এখানে উত্তর সাজিয়ে দেওয়া আছে। তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইউর ফাদার ডু। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন? বলছে তিনি একজন ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার। তাহলে এই উপরের বাক্যগুলো আমরা কেন এভাবে প্র্যাকটিস করব না? নিজেরা যতক্ষণ পারি নিজের কাছে নিজে পরীক্ষা দিতে হবে। মনে করেন স্কুল কলেজ ভার্সিটি লেভেলে অনেক পরীক্ষা দিয়েছেন, নিজের কাছে নিজে পরীক্ষা দেবেন। বাচ্চারা এখন কি করছে, এটার ইংলিশ কি হবে কে বলতে পারবেন? বাচ্চারা এখন কি করছে? হুম, হু ক্যান সে ইট? What are হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? ডুইং। আচ্ছা, তাহলে এটা বলুন, ডুইং, এটা বলুন তারা মাঠে খেলছে, কি হবে? দে আর প্লেইং। হ্যাঁ, ফুটবল, হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি কি খবরটি শুনেছো? তুমি কি খবরটি শুনেছো? কি হবে? তুমি কি খবরটি শুনেছো? Have you heard the I didn't know. হুম, তুমি কি খবরটি শুনেছো? আচ্ছা, এগুলো আমি চাচ্ছি যে আপনারা পর পর বলে যান, কিন্তু সেভাবে বুঝতে পারছেন না আমার কথাটা। এভাবে আপনারা প্র্যাকটিস করুন। তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ? না, আমি শুনিনি। কি হয়েছে? তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো? আমি 1 ঘন্টা ধরে বইটি পড়ছি। গত জন্মদিনে তুমি কি পেয়েছিলে? আমি একটি হাত ঘড়ি পেয়েছিলাম।
আমি যখন ডাকলাম তুমি শুনলে না কেন? কারণ আমার কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। এই ধরনের বাক্যগুলো দেখেন, সত্যিই কিন্তু আমরা ইদানিং বাসে বা ট্রেনে বা বাইকে চলার সময় আমরা কিন্তু হেডফোন লাগিয়ে গান শুনি। তো এই যে বলছে কারণ আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম, এই যে বাস্তবধর্মী যে কথাগুলা, আমরা সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু বেশি কথা বলি না। সবাই একটু হিসাব করে দেখবেন, একই কথা বারবার ঘুরে ফিরে বলার প্রয়োজন পড়ে। যখন ক্ষুধা পায়, সকাল হোক দুপুর হোক রাত হোক, আমরা বলি যে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দিন। আমরা সকালে ঘুম থেকে উঠে বলি গুড মর্নিং, রাতে ঘুমাতে যাওয়ার সময় গুড নাইট। একই কথা আমরা ঘুরে ফিরে বলি। আমি কোনো একটা সময় আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম, সেখানে মাত্র 3000 শব্দার্থ রয়েছে। 3000 ওয়ার্ডের একটা পিডিএফ। এই 3000 ওয়ার্ড যদি কেউ একবার মুখস্থ করতে পারেন অথবা প্রতিদিন একবার করে রিডিং পড়তে পারেন, এই 3000 ওয়ার্ডের ভিতরে আপনার সব কথা থাকবে, আপনি বলতে পারবেন। 3000 ওয়ার্ড শিখুন আর অল্প কিছু গ্রামারের নিয়ম শিখুন, আপনি কথা বলা শিখে যাবেন। ওই যে বললাম না, সিলেবাসটা কিন্তু সাজিয়ে সুন্দর করে একটা পরিকল্পনার ভিতরে আমরা নিয়ে এসেছি। 3 মাসের আমাদের যে কোর্স, এই কোর্স যদি কেউ ভালোভাবে লেগে থাকে, ভালোভাবে শোনে, ভালোভাবে পালন করে, তার পক্ষে ল্যাঙ্গুয়েজটা আর কঠিন মনে হবে না। তো এই বাক্যগুলো আমরা কিন্তু দেখব যে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম, এগুলো আমরা একটু প্র্যাকটিস করব এখন। তুমি কি তাকে আগেই চিনতে? হ্যাঁ, আমরা স্কুলের বন্ধু ছিলাম। দেখেন, বাংলাটা যত সহজে বলতে পারছেন, ইংলিশ কিন্তু আপনি পারছেন না। এর জন্য প্র্যাকটিস করতে হবে। বলছে তুমি কি আমার সাথে বাজারে যাবে? উইল ইউ গো টু মার্কেট উইথ মি? উইল ইউ গো টু মার্কেট উইথ মি? তুমি কি আমার সাথে হসপিটালে যাবে? সবাই আমার সঙ্গে বলুন তো, তুমি কি আমার সাথে হসপিটালে যাবে? হুম, বলেন, কে কে বলতে পারবেন? আচ্ছা, যাবেন টাবেন এগুলা বাদ দেয়, প্রেজেন্ট টেন্স দিয়ে বলি। প্রেজেন্ট টেন্স থেকে সবাই বলবেন আমি যাই, তখন কি হবে? আই গো। আই গো। সবাই সুন্দর করে বলবেন আমি যাই, আই গো। আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো? ডু আই গো? ডু আই গো? আমার কথার সঙ্গে মিল রেখে বলবেন। একজন পরে বলছেন, একজন আগে বলছেন, এভাবে না। সবাই এক তালে তালে বলবেন। নৌকা বাইচ দেখেছেন? এক তালে, বাজনার তালে তালে বৈঠা দিয়ে বাইতে হয়। আমার সঙ্গে এক তালে তালে বলবেন, তাহলে আপনাদের অনেক শুনতে সুবিধা হবে। আমি কি যাই? ডু আই গো? কি হবে? আমি কি যাই না? ডোন্ট আই গো? হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো। না আমি যাই না, নো আই ডোন্ট গো। কেন আমি যাই? হোয়াই ডু আই গো? কেন আমি যাই না? হোয়াই ডোন্ট আই গো? কেন আমি যাই না? হোয়াই ডোন্ট আই গো? তুমি আসো, ইউ খাম। কি হবে? ইউ খাম। তুমি আসো না, ইউ ডোন্ট খাম। তুমি ইংরেজি চর্চা করো, তুমি ইংরেজি চর্চা করো, ইউ প্র্যাকটিস ইংলিশ। ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করো না, তুমি ইংরেজি চর্চা করো না, ইউ ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করো? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? আচ্ছা, আমি আনমিউট করলে সবার হয়তো শুনতে সমস্যা হচ্ছে। তো সবাই আমাকে একটু এভাবে বলবেন প্লিজ। হ্যাঁ, এখানে কি বলবেন? তুমি ইংরেজি চর্চা করো, ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করো না, ইউ ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করো? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংরেজি চর্চা করো না? ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? হ্যাঁ, আমি ইংরেজি চর্চা করি। ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। না, আমি ইংরেজি চর্চা করি না। নো আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। কেন তুমি ইংরেজি চর্চা করো? কেন তুমি ইংরেজি চর্চা করো? হোয়াই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? কেন তুমি ইংরেজি চর্চা করো না? হোয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? কিভাবে তুমি ইংরেজি চর্চা করো? হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? কার সাথে তুমি ইংরেজি চর্চা করো? উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? এবার সহজ বাক্য বলবেন অ্যামিজার ব্যবহার করে, বি ভার্ব। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম,
আই ওয়াজ ইন ঢাকা। তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়ার ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, রাজশাহী সে রাজশাহী ছিল, সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী। হি ওয়াজ ইন রাজশাহী। যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা কথা বলা শিখে যাবেন। কে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট। কে সিলেটে ছিল, হু ওয়াজ ইন সিলেট। হু ওয়াজ ইন সিলেট। আমি আছি, আই অ্যাম। আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। তুমি আছো, ইউ আর। তারা আছে, দে আর। তারা আছে, দে আর। রনি আছে, রনি আছে, রনি ইজ। রনি ইজ। কেউ নেই, কেহই নেই, কেউই নেই। নোবডি, নোবডি সর্বদা, নোবডি, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, এগুলা হচ্ছে সর্বদা সিঙ্গুলার নির্দেশ করে। নোবডি ইজ, কেউই ক্লাসে নেই। নোবডি ইজ ইন দা ক্লাস। মনে রাখবেন নোবডির ভিতরে একটা নট থাকে, অতিরিক্ত নট দেওয়ার দরকার নেই। কারা আছে, কে আছে, হুইজ। কে আছে, হুইজ। কারা আছে, হু আর। কে আছে, হুইজ। কারা আছে, হু আর। কি হবে, হু আর। তাহলে এগুলা নিজেরা কিন্তু আমার সঙ্গে এভাবে বলবেন। কেন বলবেন? এইসব জায়গাগুলো আপনাদের জন্য অনেক সহজ সহজ হবে। তুমি কি আমার সাথে বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট উইথ মি? না, আমার অনেক হোমওয়ার্ক আছে। কাল সকালে তুমি কি করতে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স, সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কাল সকালে তুমি কি করতে থাকবে, আমি যখন, আমি তখন জিমে ব্যায়াম করতে থাকবো। আগামী মাসের মধ্যে তুমি কি প্রজেক্টটি শেষ করে ফেলবে? হ্যাঁ, আমি তার আগেই শেষ করে ফেলবো। তো এই প্র্যাকটিসগুলা আপনারা কখনো উত্তর দেখতে যাবেন না, কখনো আনসার দেখতে যাবেন না। এগুলা না দেখে দেখে করবেন। দেখবেন এতদিন ধরে, 3 মাস 3 বছরে যে কাজ হয়নি, মাত্র 30 মিনিটে সেই কাজগুলো হবে। এই সেলফ প্র্যাকটিসগুলা আপনারা একটু করবেন। দেখেন এখানে আরো কি বলছে, ওই বাক্যগুলো আমরা এখন একটু সেলফ প্র্যাকটিস করব। বলছে তোমার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তিনি একজন ব্যাংকার, হি ইজ এ ব্যাংকার। বাচ্চারা এখন কি করছে, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? কি বলছে, বাচ্চারা এখন কি করছে, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? তারা মাঠে ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি কি খবরটি শুনেছো, হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ? না, আমি শুনিনি। কি হয়েছে, নো আই হ্যাভেন্ট হেয়ার্ড। হোয়াট হ্যাপেন্ড? তুমি কতক্ষণ ধরে বইটা পড়ছো, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক? আমি 1 ঘন্টা ধরে পড়ছি। আচ্ছা বলুন তো, এই যে বাক্যটা 1 ঘন্টা ধরে পড়ছি, এটা কোন টেন্স? নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে পড়ছি, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, সে আসার আগে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো। গত জন্মদিনে তুমি কি পেয়েছিলে, হোয়াট ডিড ইউ গেট? এই দেখেন, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, গেট হবে। হোয়াট ডিড ইউ গেট ফর ইয়োর লাস্ট বার্থডে? আমি একটি হাত ঘড়ি পেয়েছিলাম, আই গট এ রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি। তো এই ধরনের বাক্যগুলো, এই পিডিএফটা অনেক লম্বা, এটা পড়তে আমাদের প্রায় 1 সপ্তাহ তারও বেশি সময় লাগবে। এইগুলো প্রত্যেকদিন আপনারা একটু প্র্যাকটিস করবেন প্লিজ। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কি বললাম, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি ইয়েস আই ক্যান লিখতে পারি, ইয়েস আই ক্যান রাইট। হ্যাঁ আমি ঘুমাতে পারি, ইয়েস আই ক্যান স্লিপ। কেন তুমি যেতে পারো, হোয়াই ক্যান ইউ গো? কেন তুমি যেতে পারো, হোয়াই ক্যান ইউ গো? কেন তুমি লিখতে পারো, হোয়াই ক্যান ইউ রাইট? কেন তুমি খেতে পারো, হোয়াই ক্যান ইউ ইট? হোয়াই ক্যান ইউ ইট? কেন তুমি যেতে পারো না, কেন তুমি, হোয়াই ক্যান্ট ইউ গো? হোয়াই ক্যান্ট ইউ গো? আচ্ছা, কিভাবে তুমি আমাকে সাহায্য করতে পারো, হাউ ক্যান ইউ হেল্প মি? হাউ ক্যান ইউ হেল্প মি? কেন তুমি আমাকে সাহায্য করতে পারো না, হোয়াই ক্যান্ট ইউ হেল্প মি? হোয়াই ক্যান্ট ইউ হেল্প মি? কে আমাকে সাহায্য করতে পারে? আপনি একটা বিপদে পড়েছেন, বলছেন কে আমাকে সাহায্য করতে পারে, হু ক্যান হেল্প মি? হু ক্যান হেল্প মি? হু ক্যান হেল্প মি?
কে আমাকে সাহায্য করতে পারে, কারা আমাকে সাহায্য করতে পারে, বা কে আমাকে সাহায্য করতে পারে না। হু ক্যান্ট হেল্প মি, কি বলবেন? হু ক্যান্ট হেল্প মি। দেখেছেন তাহলে কত নিয়ম, আমরা এগুলো প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করি, কেন আপনি পারবেন না? হুম আমার কোনো কিছু দরকার, আপনার কোনো কিছু দরকার, তখন আমরা কি বলে থাকি? আমার ইংরেজি শেখা দরকার। অনেকেই বলছেন স্যার আমি আইএলস দিব, আমি ফরেন কান্ট্রিতে যাব, আমি ভালো একটা জব খুঁজে নিব, আমাকে ইংরেজি শিখতে হবে, আমার ইংরেজি শেখা দরকার। তাহলে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ভিয়ন বলবেন। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ভিয়ন, সবাই বলবেন আমার ইংরেজি শেখা দরকার, আমার ইংরেজি শেখা দরকার। সাবজেক্ট হচ্ছে আই নিড টু লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখা দরকার, I need to learn in English. হ্যাঁ তোমার ইংরেজি শেখা দরকার, ইউ নিড টু লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখা দরকার, হি নিডস টু লার্ন ইংলিশ, হি নিডস টু লার্ন ইংলিশ। আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আই নিড টু গো। আমার ঢাকায় যাওয়া দরকার, আই নিড টু গো টু ঢাকা। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। দেখেন অনেকে আইএলস এ ভর্তি হয়েছেন কিন্তু ভালো কোনো রেজাল্ট সেখান থেকে আসছে না, ফিডব্যাকটা খুবই খারাপ। কারণ আমরা স্পোকেনের রুলগুলা জানি না, আমরা বেসিকে দুর্বল, এবং আমাদের এই বেসিকে দুর্বল থাকার কারণে আমরা কিন্তু আইএলসকে অনেক কঠিন মনে করছি। আগে এইগুলা ঠিক করেন, ওখানে অটোমেটিকলি আপনি ভালো কিছু করতে পারবেন। এই নিডের ব্যবহার, মাস্টের ব্যবহার, নিডেড এর ব্যবহার যদি বলা হয়, যেমন এখানে বলছেন আমার ইংরেজি শেখা দরকার, কিন্তু এখানে যদি বলা হয় আমার ইংরেজি শেখার দরকার ছিল, আমার একটা মোবাইল কেনার দরকার ছিল, তখন সাবজেক্ট প্লাস নিডেড টু দিতে হবে। সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস ভার্বের ভিয়ন। আমার যাওয়ার দরকার ছিল, কি হবে? আই নিডেড টু গো, গো। আমার ঢাকায় যাওয়ার দরকার ছিল, আই নিডেড টু গো টু ঢাকা, আই নিডেড টু গো টু ঢাকা। আমার ঢাকায় যাওয়ার দরকার ছিল। হুম? আমার কেনার দরকার ছিল, আমার কেনার দরকার ছিল, আই নিডেড টু বাই, আই নিডেড টু বাই। আচ্ছা সবাই কথা বললে হবে না। আমার আবেদন করার দরকার ছিল, আই নিডেড টু অ্যাপ্লাই। তোমার আবেদন করার দরকার ছিল, ইউ নিডেড টু অ্যাপ্লাই। এরপর বলছেন আমার একটি কলম দরকার ছিল, তখন কি হবে? আই নিডেড আ পেন। আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। তার একটি কলম দরকার, হি নিডস আ পেন। সুমনের একটি কলম দরকার, কি হবে? সুমন নিড এ পেন। হ্যাঁ সুমন নিড বলা যাবে না, সুমন নিডস আ পেন। আমার অনেক শিক্ষার্থী দরকার, তোমার অনেক টাকার দরকার, তোমার অনেক টাকার দরকার ছিল, সেক্ষেত্রে নিডেড দিয়ে বলবো। সেক্ষেত্রে কি দিয়ে বলবো? নিডেড। এই ধরনের রুলগুলা আমরা প্রত্যেকদিন কিন্তু প্র্যাকটিস করে থাকি। তো যাই হোক, আমরা যেখানে দেখছিলাম এই বাক্যগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন তুমি কি ল্যাপটপটি কিনবে? দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে, ফিউচার ইনডেফিনিটের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে উইলটা প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বি হন, দেন এক্সটেনশন। তুমি কি ল্যাপটপটি কিনবে? উইল ইউ বাই দ্য ল্যাপটপ? আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। এ বলছে তুমি কি ল্যাপটপটি কিনবে, বি বলছে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। আচ্ছা তারপর বলছে তুমি কি আমাকে সাহায্য করবে, এ বলছে বি এর কাছে, উইল ইউ হেল্প মি? বি বলছে অবশ্যই। বলো কি করতে হবে, অফকোর্স। টেল মি হোয়াট টু ডু। দেখেছেন, বলো কি করতে হবে, টেল মি হোয়াট টু ডু। এই বলাগুলা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা পারবো না। সে কি নিয়মিত ওষুধ খায়? সে কি নিয়মিত ওষুধ খায়? ডাজ ই টেক মেডিসিন রেগুলারলি? হ্যাঁ সে নিয়মিত সকালে ওষুধ খায়। ইয়েস শি টেকস মেডিসিন এভরি মর্নিং, এভরি মর্নিং। তো দেখেন এখানে আমরা দুইটা সেক্টরে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ প্র্যাকটিস। এখানে শুধু বাংলা বাক্য দেওয়া আছে, দেয়ার ইজ নো আনসার, কিন্তু উত্তরটা নিচে এক পাশে, বাম পাশে বাংলা, ডান পাশে ইংলিশ। নিজের সৎ থেকে প্রথমে এই সেলফ অ্যাসেসমেন্ট গুলো বের করবেন, সেলফ টেস্ট গুলো, বাংলা বাক্যগুলো বের করবেন। আপনার হোয়াটসঅ্যাপে রেকর্ড অপশনটা অন করে এই বাক্যগুলো ক এবং খ এর ভিতরে যে কনভারসেশন, এটা আপনি নিজে নিজে করবেন। এটা ধারণ করে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে আপনি আমার এই নাম্বারে অবশ্যই পাঠাবেন, আমি ফিডব্যাক দিব।
একটা বিষয় মনে রাখবেন, এইভাবে যারা প্র্যাকটিস করেন তারা বেশি কিন্তু এগিয়ে যাবে, আর যারা প্র্যাকটিস করবে না তারা পারবে না। এটা সহজ হিসাব। তো এখানে কি হলো, এখানে হচ্ছে আমাদের মূলত বিষয় এই কনভারসেশনটা করতে হবে, এখানে সময় দিতে হবে। তোমার প্রিয় রং কি? হোয়াটস ইউর ফেভারিট কালার? আমার প্রিয় রং সবুজ। মাই ফেভারিট কালার ইজ গ্রিন। মাই ফেভারিট কালার ইজ রেড। তুমি এখন কার সাথে কথা বলছো? আমি আমার মায়ের সাথে কথা বলছি। এই বাক্যগুলো যখনই আপনি বলতে যাবেন, যখনই প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছেন। হয় ভোকাবুলারি জানেন না, অথবা গ্রামেটিক্যাল রুল আপনার ভুল হচ্ছে, কোনো না কোনো জায়গায় ভুল হবে। কিন্তু আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজ একটি জায়গায় সমস্যা হবে, কাল ওই জায়গায় আবার সমস্যা হবে, পরশুদিন দেখবেন ওই জায়গায় আর সমস্যা হবে না। তো যাই হোক, এইভাবে আমরা প্র্যাকটিস করব। এখানে সেলফ প্র্যাকটিস আর নিচে আনসার রয়েছে, এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তোমার প্রিয় রং কি? কে পড়বেন? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? আমার প্রিয় রং নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু। তুমি এখন কার সাথে কথা বলছো? হু আর ইউ। দেখেন, হট হবে না। তুমি এখন কার সাথে কথা বলছো? হু মানে কে বা কার সাথে। হু আর ইউ টকিং টু রাইট নাও? আমি আমার মায়ের সাথে কথা বলছি। আই অ্যাম টকিং টু মাই মাদার। তুমি কি নাস্তা করেছো? হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি এইমাত্র নাস্তা শেষ করলাম। ইয়েস, আই হ্যাভ ফিনিশড ব্রেকফাস্ট জাস্ট নাও। তারা কতক্ষণ ধরে ঝগড়া করছে? তারা সকাল থেকে ঝগড়া করছে, তারা দুপুর থেকে ঝগড়া করছে। হুম কি বললাম? তাহলে এখানে এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারা কতক্ষণ ধরে ঝগড়া করছে? হাউ লং হ্যাভ দে বিন আর্গুইং বা quarreling? তারা প্রায় আধা ঘন্টা ধরে ঝগড়া করছে। দে হ্যাভ বিন আর্গুইং ফর হাফ অ্যান আওয়ার। দেখেন, এখানে প্রত্যেকটা বাক্যের উত্তর দেওয়া আছে, এবং এটা অনেক বড় একটা পিডিএফ। আমরা এটা একদিনে শেষ করব না, এটা ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। এইগুলা যদি কেউ কমপ্লিট করতে পারেন, আমি কিন্তু কোনো একটা সময় আপনাদের 120টা রুল, 120+ রুল দিয়েছিলাম। এই রুলগুলো আপনাদের অনেকবার আমি প্র্যাকটিস করিয়েছি। এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম। আর এখানে কি শিখবো? বিভিন্ন টেন্স ব্যবহার করে আসলে আমরা টেন্সে দুর্বল না সবল, সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে শিখতে পারবো। তুমি কি কফি বানাতে পারো? ক্যান ইউ মেক কফি? হ্যাঁ, আমি খুব ভালো কফি বানাতে পারি। ইয়েস, আই ক্যান মেক কফি ভেরি গুড, বা আই ক্যান মেক ভেরি গুড কফি। সে আগামীকাল কখন আসবে? হোয়েন উইল হি কাম টুমরো? সে বিকেলে আসবে। হি উইল কাম ইন দ্য আফটারনুন। তুমি কি নিশ্চিত? তুমি কি নিশ্চিত যে সে আসবে? আর ইউ শিওর দ্যাট হি উইল কাম? না, আমি নিশ্চিত নই। নো, আম নট শিওর। নো, আম নট শিওর। এই বাক্যগুলো এখানে কিন্তু আমরা এইভাবে প্র্যাকটিস করব। আরো রয়েছে, দেখেন, টাইম দেওয়া রয়েছে এখানে, নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আপনাকে শেষ করতে হবে। তুমি কি সকালে তাড়াতাড়ি ওঠো? হ্যাঁ, আমি ভোর 5টায় উঠি। তারা এখন কোথায় যাচ্ছে? বিশ্বাস করেন, এই পিডিএফটা কমপ্লিট করেন, আপনি অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। যেমন একটা রুল এখানে দেখিয়েছিলাম যে ইউজ টু এর ব্যবহার। অতীতকালে, অতীতে নিয়মিত অভ্যাস ছিল, এখন কিন্তু নাই, সেক্ষেত্রে আমরা ইউজ টু এর ব্যবহার করি। আমি ধূমপান করতাম। আই ইউজ টু স্মোক। আমি যাইতাম। আই ইউজ টু গো। আমি প্রতিদিন একটি ডিম খেতাম। আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। আমি ঢাকা শহরে বাস করতাম। আই ইউজ টু লিভ ইন ঢাকা সিটি। তাহলে আপনারা বলুন তো, আমি টাকার পিছনে দৌড়াতাম, আমি একটা সময় লজ্জাবোধ করতাম, আমি ধূমপান করতাম, আমি তোমাকে পছন্দ করতাম, আমি অনেক বেশি দুশ্চিন্তা করতাম। এই ধরনের নতুন নতুন বাক্য আপনাদেরকে তৈরি করতে হবে। আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিলাম। এগুলা সব ইউজ টু এর ব্যবহার। সাবজেক্ট প্লাস প্রিফার টু দিয়ে একটা রুল দেখিয়েছিলাম। আমি সংবাদপত্র পড়তে অধিকতর পছন্দ করি। আমি ঘুরতে অধিকতর পছন্দ করি। আমি ফুচকা খেতে অধিকতর পছন্দ করি। এগুলা সাবজেক্ট প্লাস প্রিফার টু। আই প্রিফার টু রিড নিউজ পেপার। আমি সংবাদপত্র পড়তে অধিকতর পছন্দ করি। আমি ফুচকা খেতে অধিকতর পছন্দ করি। আই প্রিফার টু হ্যাভ ফুচকা। আমি ঘুরতে অনুভব করি। আই প্রিফার টু গো অ্যারাউন্ড। আমি বেশি কথা বলতে অধিকতর পছন্দ করি না। আই ডোন্ট প্রিফার টু টক মোর। তাহলে এই প্রিফারের কয়েকটা রুল কিন্তু আমরা এখানে দেখলাম। প্রিফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। কি বলেছিলাম? প্রিফারের অর্থ হচ্ছে অধিকতর পছন্দ করা। এর আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইউজ টু এর একটি ব্যবহার।
অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু হয়। আরো একটা ব্যবহার আমরা শিখব, সেটা হচ্ছে স্টপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। যেমন স্টপ, এরপরে রাইট হবে না, স্টপ রাইটিং। স্টপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কোনো কিছু বন্ধ করা অর্থে। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। এটা করা বন্ধ করো, স্টপ ডুইং দিস। মিথ্যা কথা বলা বন্ধ করো, স্টপ টেলিং লাইস। স্টপ টেলিং লাইস। এরপর যদি একইভাবে আমরা পরীক্ষার হলে টিচাররা একটা কথা বলে, যখনই সকাল 10টা বাজে পরীক্ষা শুরু করো, লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। কি হবে? স্টার্ট রাইটিং। কথা বলা শুরু করো, স্টার্ট স্পিকিং। খাওয়া শুরু করো, স্টার্ট ইটিং। দেখেন, শুধু একটা নিয়ম দিয়ে সারা দিনের ব্যবহার্য সব কথা বলা যায় না। তো এমনি করে আমাদের অনেক রুল এইভাবে শিখতে হবে। আর এই পিডিএফ গুলো আপনারা কমপ্লিট করবেন, এগুলো আমার নাম্বারে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, অথবা নিজেরা শুনবেন। কোনো ভুল থাকলে সেখানে আবার কিন্তু প্র্যাকটিস করবেন। তো এই যে পিডিএফটা, এটা আপনি এখন দিয়ে দিব। আর এই ধরনের বাক্যগুলো সব কিন্তু আমাদের এই যে বইটা দেখতে পাচ্ছেন, সোহাগ স্যারের নিজের লেখা যে বইটা, এই বইয়ের ভিতরে সবগুলা কিন্তু সুন্দর করে একটা সিকুয়েন্স অনুসারে সাজিয়ে লেখা রয়েছে। তো যারা বইটাও নেবেন, আমার এই নাম্বারটিতে একটু যোগাযোগ করবেন, বা স্যারের ওয়েবসাইট থেকে নাম্বারে কল করেও নিতে পারবেন। আর প্রত্যেক দিনের হোমওয়ার্ক করবেন। আজকের যে পিডিএফটা আমি দিব, এটা দীর্ঘ আরো 2টা 3টা ক্লাস হবে এই পিডিএফ এর উপরে, এবং এখানে যে সেলফ অ্যাসেসমেন্ট গুলো রয়েছে, এগুলো আপনারা নিজেরা করবেন। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর করে কথা বলা শিখতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।